নমস্কার বন্ধুরা, আবারও নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা 1 জুন থেকেই মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। অন্নপূর্ণা ভাণ্ডার সহ রাজ্যের সমস্ত সরকারি প্রকল্পের টাকা সেই অ্যাকাউন্টেই ঢুকবে যে অ্যাকাউন্টে আপনার ডিবিটি লিঙ্ক করা আছে। অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যে অফিসিয়াল নোটিশটা প্রকাশিত হয়েছে সেখানেও কিন্তু উল্লেখ করা রয়েছে এই ডিবিটি লিঙ্কের কথাটি। 1 জুন আসতে আর হাতে কিন্তু বেশি সময় নেই, তাই আপনার অ্যাকাউন্টটা ডিবিটি লিঙ্ক করা আছে কিনা এখনই দেখে নিন, এবং যদি করা না থাকে আপনি ঘরে বসে নিজের মোবাইল থেকে কিভাবে এই ডিবিটি লিঙ্ক করবেন, অযথা ব্যাংকে দৌড়াদৌড়ি না করে নিজেই ঘরে বসে নিজের মোবাইল থেকে ডিবিটি লিঙ্ক করে নিন। এই ডিবিটি লিঙ্ক আপনারা অনলাইন এবং অফলাইন দুভাবেই করতে পারবেন। অনলাইনে কিভাবে ডিবিটি লিঙ্ক করতে হয় নিজের মোবাইল থেকে সেটাই দেখিয়ে দেব, চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমেই আপনাকে গুগলে গিয়ে এনপিসিআই লিখে সার্চ করতে হবে। গুগলে গিয়ে এনপিসিআই লিখে সার্চ করলে প্রথমেই একটি লিঙ্ক চলে আসবে, www. দেখতেই পাচ্ছেন স্ক্রিনে npci.org.in। এই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইটটি টেকনিক্যাল এররের কারণে ওপেন হচ্ছে না অনেক ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি এনপিসিআই এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি ডিবিটি লিঙ্কের স্ট্যাটাস চেক করতে পারবেন এবং অনলাইনে আবেদন করতে পারবেন। স্ক্রিনে আপনারা এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতেই পাচ্ছেন। এখানে বাঁ দিকে ওপরের দিকে দেখুন 3টে ড্যাশ যে অপশানটি রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই এরকম একটি পেজ চলে আসবে। এখানে দেখুন কাস্টমার যে অপশানটি রয়েছে, এই কাস্টমার অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আরও অপশান চলে আসবে। এখানে দেখুন রয়েছে ওপরের দিকেই ভারত আধার সিডিং, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আরেকটি নতুন পেজ চলে এসেছে। সেখানে বাঁ দিকে দেখুন রয়েছে হোম, প্রথমেই তার নিচে রয়েছে আধার সিডিং অথবা ডিসিডিং, তার নিচে অ্যাকাউন্ট ডিটেলস, তার নিচে রয়েছে আধার ম্যাপড স্ট্যাটাস। এই আধার ম্যাপড স্ট্যাটাস এই অপশানে ক্লিক করে আমরা ডিবিটি লিঙ্কের স্ট্যাটাস চেক করে নিতে পারবো। তো প্রথমে আমরা ডিবিটি লিঙ্কের স্ট্যাটাস চেক করে নেব। তো আধার ম্যাপড স্ট্যাটাস এই অপশানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ডান দিকে এরকম অপশান চলে আসবে, এন্টার ইওর আধার, দিয়ে আপনার আধার কার্ড দেখে সঠিকভাবে আপনার আধার কার্ড নাম্বারটি এখানে লিখে দেবেন। তারপরে নিচের দিকে গেলে দেখতেই পাচ্ছেন একটি ক্যাপচা কোড চলে এসেছে, এন্টার অ্যাভাব ক্যাপচা। এই অপশানে আপনাকে আপনার ক্যাপচা কোডটি যা লেখা আছে সেটা লিখে দেবেন। তারপরে চেক স্ট্যাটাস যে অপশানটি রয়েছে সেই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে আমি আধার কার্ড নাম্বারটি লিখে দেব, তারপরে ক্যাপচা কোডটি লিখে দেব, তারপরে চেক স্ট্যাটাস এই অপশানে ক্লিক করব। চেক স্ট্যাটাসে ক্লিক করার সাথে সাথেই আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন, তারপরে কনফার্ম অপশানে আপনাকে ক্লিক করতে হবে। কনফার্ম অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনার স্ট্যাটাস কিন্তু এখানে দিয়ে দেবে। তো এখানে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আধার কার্ড নাম্বারটা দেওয়া রয়েছে, ম্যাপিং স্ট্যাটাস দেখুন রয়েছে, এনাবেলড রয়েছে ফর ডিবিটি, অর্থাৎ আপনার কিন্তু ডিবিটি লিঙ্ক করা আছে এবং ব্যাংকের নামটি শো করবে, এখানে দেখতেই পাচ্ছেন। তো আপনি এখানে শুধু দেখে নেবেন ম্যাপিং স্ট্যাটাসটা কি রয়েছে। এনাবেল যদি করা থাকে তাহলেই আপনার ডিবিটি লিঙ্ক করা আছে, তাহলে আপনাকে আর কিছু করতে হবে না। তো খুব সহজে দেখে নিলেন কিভাবে আপনি ডিবিটি লিঙ্কের স্ট্যাটাস চেক করতে পারবেন। তো এবারে দেখিয়ে দেব আপনার যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে সেক্ষেত্রে আপনি মোবাইল থেকে কিভাবে ডিবিটি লিঙ্ক করে নেবেন নিজেই ঘরে বসে। তো নতুন বা ফ্রেশ ডিবিটি লিঙ্ক করার জন্য আপনাকে একই রকমভাবে গুগলে গিয়ে এনপিসিআই লিখে সার্চ করতে হবে। তারপরে যে প্রথম লিঙ্কটি আসবে npci.org.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে যে পেজটি চলে আসবে, পেজের বাঁদিকে ওপরের দিকে 3টে ডট অপশানটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে। তারপরে কাস্টমার অপশানে ক্লিক করতে হবে। তারপরে
ভারত আধার সিডিং এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার সাথে সাথেই আরেকটি পেজ চলে আসবে। দেখতেই পাচ্ছেন প্রথমেই রয়েছে যে অপশানটি হোম, তার নিচে আধার সিডিং এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে ফ্রেশ ডিবিটি লিঙ্ক করার জন্য। যাদের ডিবিটি লিঙ্ক করা নেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাদের ক্ষেত্রে এই আধার সিডিং অপশানে ক্লিক করতে হবে ডিবিটি লিঙ্ক নতুনভাবে করার জন্য। এখানে ক্লিক করার সাথে সাথে ডান দিকে দেখুন অপশান চলে এসেছে এন্টার ইওর আধার। আপনার আধার কার্ড দেখে এখানে সঠিকভাবে আপনার আধার নাম্বারটি লিখে দেবেন। তারপর রিকোয়েস্ট ফর আধার সিডিং করবেন, অবশ্যই সিডিং যে অপশানটি রয়েছে সেই অপশানে ক্লিক করে নেবেন। তারপরে সিলেক্ট ইওর ব্যাঙ্ক, এখান থেকে আপনাকে ব্যাংকের নাম সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথেই ব্যাংকের নামগুলো চলে এসেছে। আপনি দেখে নেবেন আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে ক্লিক করতে হবে। এখানে বলে রাখি যাদের ব্যাংক অ্যাকাউন্টের নাম এই লিস্টে নেই তাদের কিন্তু অফলাইনে ব্যাংকে গিয়ে কেওয়াইসি জমা দিলেই হবে, তাদের অন্য কিছু করার দরকার নেই, তারা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন না। আবার অনেক ব্যাংকে টেকনিক্যাল এররের জন্যেও হচ্ছে না, সেক্ষেত্রে তাদের অফলাইনে লিঙ্ক করতে হবে ব্যাংকে গিয়ে। তারপরে ব্যাংক সিলেক্ট করার পরে নিচের দিকে নামলে অ্যাকাউন্ট নাম্বার এই অপশানটি রয়েছে, আপনার ব্যাংকের বইয়ের অ্যাকাউন্ট নাম্বারটি এখানে আপনি সঠিকভাবে লিখে নেবেন। তারপরে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, সেখানে কিন্তু আর একবার আপনার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখে দেবেন। তারপরে যে ফাঁকা বক্সটি রয়েছে এখানে ক্লিক করে টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপরে নিচের দিকে নামতে হবে, নিচের দিকে গেলে দেখুন রয়েছে একটি ক্যাপচা কোডের লেখার জায়গা, সেই ক্যাপচাটা যেমন আছে তেমনভাবে এখানে লিখে দেবেন। তারপরে নিচে সাবমিট যে অপশানটি রয়েছে এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার লিঙ্ক করা মোবাইল যে নাম্বারটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। তারপরে সেই ওটিপি লেখার জায়গা আসবে, তারপরে সেখানে কনফার্ম বা সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক হয়ে যাবে, আর কিছু করার দরকার নেই। এই ছোট্ট একটি কাজের মাধ্যমেই আপনি ঘরে বসে নিজের মোবাইল থেকে এই ডিবিটি লিঙ্ক করে নিতে পারবেন। আর যাদের করা যাচ্ছে না তাদের ক্ষেত্রে অবশ্যই ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে, ব্যাংকে কেওয়াইসি জমা দিলেই আপনার কিন্তু ডিবিটি লিঙ্ক হয়ে যাবে। বা যারা একদমই মোবাইল থেকে লিঙ্ক করাতে পারবেন না তারা কাছের কোনো সাইবার ক্যাফে গিয়ে সেখান থেকেও লিঙ্ক করিয়ে নিতে পারবেন। তো অযথা ব্যাংকে ছোটাছুটি করার আগে নিজেই ঘরে বসে একবার ট্রাই করে নিতে পারেন যে ডিবিটি লিঙ্ক করা যাচ্ছে কি না। খুব সহজেই আপনি নিজের মোবাইল থেকে চেক করে নিতে পারবেন স্ট্যাটাসও। ভিডিওটি সকলের মাঝে শেয়ার করুন, ভালো লাগলে লাইক করবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।